প্রত্যেকটা বাচ্চা আল্লাহ কয় দুনিয়াতে যখন আসে ঈমান নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। যে পরিবারে জন্মগ্রহণ করে পরিবারের লোকজন তাদের ধর্ম অনুযায়ী তাকে দীক্ষা দেয়। হিন্দু হলে হিন্দু বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, বৌদ্ধ হলে বৌদ্ধ বানায়। কিন্তু দুনিয়াতে পা রাখছে কোন ধর্ম নেয়া? বলে ইসলাম নিয়ে এসে দুনিয়ার জমিনে পা রাখছে। বড় ভাগ্যবান আমরা মুসলমান যারা, ইমানদার যারা। ইমানদারের ঘরে জন্ম নিলাম, তাই ডান কানে আযানের শব্দগুলো বলে দেওয়া হয়, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মনে করে দেওয়া হয় রূহের জগতে যে সবক তোমাদেরকে পড়ানো হয়েছে সেই সবকটা আবার তোমার কানের মধ্যে দেওয়া হলো। ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা রিসার্চ করে দেখলে এত কিছু করে তার উপর মুসলমানের সংখ্যা হয়তো বা চুরি করে, ডাকাতি করে, আরো হয়তো কোনো কিছু করে, কিন্তু একটা সময় দেখা যায় তাওবা করে তারা খাঁটি ইমানদার হয়ে যায়। ঠিক কিনা? কারণটা কি? এরা অ্যানালাইসিস করে, স্টাডি করে কারণ। আমরা যতই চেষ্টা করি দুনিয়াতে আসার সাথে সাথে যে আওয়াজটা প্রথমে দেওয়া হয়েছে এই আওয়াজটার বিপরীতে কোনো কিছু গ্রহণ করতে রাজি নয়। खुद न तेजो पर औरों के हादी बन गए, खुद न तेजो पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যে সাহাবায়ে কেরামদের হাতে হাত মিলায় ঈমানের দাওয়াত গ্রহণ করে কত জাহান্নামী জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই মুনাফিকের বাচ্চারা এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরও সুযোগটাকে কাজে লাগাইতে পারে না। তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। অথবা প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, কোরআনে আল্লাহ কয় বাচ্চাগুলো যার ঘরে জন্মগ্রহণ করে আসি কিন্তু ইসলাম নিয়ে। হিন্দু পরিবারে জন্ম নেয়, বৌদ্ধ পরিবারে জন্ম নেয়, খ্রিস্টান পরিবারে, ইহুদি পরিবারে। আল্লাহ বলেন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু ঈমান নিয়ে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর ফিতরতের উপর প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়। আল্লাহর ফিতরত হলো ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ নিয়ে তারা দুনিয়াতে আসে। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা আল্লাহ কয় দুনিয়াতে যখন আসে ঈমান নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। যে পরিবারে জন্মগ্রহণ করে পরিবারের লোকজন তাদের ধর্ম অনুযায়ী তাকে দীক্ষা দেয়। হিন্দু হলে হিন্দু বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, বৌদ্ধ হলে বৌদ্ধ বানায়। কিন্তু দুনিয়াতে পা রাখছে কোন ধর্ম নেয়া? বলে ইসলাম নিয়ে এসে দুনিয়ার জমিনে পা রাখছে। বড় ভাগ্যবান আমরা মুসলমান যারা, ইমানদার যারা। ইমানদারের ঘরে জন্ম নিলাম, তাই ডান কানে আযানের শব্দগুলো বলে দেওয়া হয়, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মনে করে দেওয়া হয় রূহের জগতে যে সবক তোমাদেরকে পড়ানো হয়েছে সেই সবকটা আবার তোমার কানের মধ্যে দেওয়া হলো। ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা রিসার্চ করে দেখলে এত কিছু করে তার উপর মুসলমানের সংখ্যা হয়তো বা চুরি করে, ডাকাতি করে, আরো হয়তো কোনো কিছু করে,
কিন্তু একটা সময় দেখা যায় তাওবা করে তারা খাঁটি ইমানদার হয়, ঠিক কিনা? কারণটা কি? এরা অ্যানালাইসিস করে, স্টাডি করে কারণ বের করছে। আমরা যতই চেষ্টা করি দুনিয়াতে আসার সাথে সাথে যে আওয়াজটা কারখানে দেওয়া হয়েছে, এই আওয়াজটার বিপরীতে কোনো কিছু গ্রহণ করতে রাজি নয়। এই জন্য এখন এদের মিশন কি জানেন? এদের মিশন হলো এমন জায়গাতে আপনাকে পরামর্শ দিবে বাচ্চা সিজার করার জন্য, বাচ্চা প্রসব করানোর জন্য, যেখানে কোনো আযান একামত কিছু দেওয়ার সুযোগ। এবং খ্রিস্টান মিশনগুলোতে কথা বলেন, ঠিক কিনা? ওখানে যদি আপনার সন্তান নিয়ে যান ভালো উন্নত মানের সেবা পাওয়ার, চিকিৎসা পাওয়ার জন্য, দেখেন আসল জিনিসটাই আপনার সন্তান থেকে হারা করে দিবে। ওখানে আপনাকে ঢোকার পারমিশন নাই, ঢুকতে পারবেন না। বলবে যে সময় হলে আপনার বাচ্চা আপনার কুলে দেওয়া হবে। তখন ওই আসল জিনিসটা, যে জিনিসটা দুনিয়াতে আসার পর তাদের কানে দেওয়া হয়, ওটার থেকে তাকে মারে। এই বাচ্চা আপনি যতই পরবর্তীতে ওয়াজ করেন, যতই নসিহা করেন, যতই উপদেশ দেন, কোনোটাই তার কানের ভিতরে ঢুকবে না। কেন? আসল জিনিস তার কানে দেওয়া হয়। এই সূক্ষ্ম ষড়যন্ত্র, জন্য আমি এটা বোঝার জন্য অনেক সময় বলি, সকালবেলা খালি পেটে মুড়ি খাইছেন আর পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়া একটা পেঁয়াজ খাইটা একটা মুড়ি খাইছে সকালের নাস্তা। দুপুরের সময় বিবাহের অনুষ্ঠানের উন্নত মানের খাবার, টিকা মিকা, এই সেই কত কিছু আপনি দুপুরের সময় পেট ভরে খাইলেন, পোলাও ফরমা সব খাইলেন। পরবর্তীতে যখন কোনো ঢেকুর আসে, এটা কি কমিউনিটি সেন্টারে বিবাহ বাড়ির খানা ঢেকুর আসবে না সকালে পেঁয়াজের ঢেকুর আসবে? সকালে যে 5 টাকা 10 টাকা দামের নাস্তা করলেন, কি একটা পেঁয়াজ আর কিছু মুড়ি বা চিড়া, যখন আসরের সময় আপনার ভিতর থেকে ঢেকুরটা আসবে, আপনি কি মনে করেন দুপুরেরটা আসবে না সকালেরটা? অথচ দুপুরে পার হেড 1500 টাকা 2000 টাকা টুপি খাওয়াইছে আপনাকে, নামি দামি কমিউনিটি সেন্টারে আপনাকে খাওয়াইছে, পার হেড 2000 টাকা খরচ হয়েছে। সকালে মাত্র 5 টাকা 10 টাকা খরচ হয়েছে। হিসাবে তো দুপুরেরটাই ঢেকুর আসার কথা ছিল, আসে না কেন? দুপুরের খানাটা যখন গেছে তখন দেখে যে মূল জায়গাতে বসা আছে সকালের পেঁয়াজ, ঠিক কিনা বলেন? সকালের পেঁয়াজটা আসল জায়গা দখল করে বসে আছে। দুপুরের যত নামি দামি খাবারই হোক, ওখানে যাওয়ারই সে সুযোগ পায়। ঠিক তদ্রুপ মুসলমানের সন্তানের ভিতরে যখন দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দ দেওয়া হয়, আল্লাহর কসম করে বললো, আমি হানিস হলো না, গোটা পৃথিবী মিলে যদি চেষ্টা করে তাকে বেঈমান বানানোর জন্য পারবে না। কেন? আসল জায়গা ইমানে দখল করে। আজকাল এরা এই টার্গেট নিয়ে আমাদেরকে দিচ্ছে না, আমাদের সন্তানদেরকে, যে সন্তানরা যখন একটু বড় হবে তার ভিতরে যেন ইমানের আওয়াজ না। এই জন্য ইচ্ছা করে ষড়যন্ত্র করে সকালবেলার কিছু নার্সারি, কিছু ওই যে এরকমের কেজি, কিছু স্কুল, এগুলো কিন্তু সকালবেলা নিয়ে যাইতে বলে, যে ফজরের পর পরে পাঠায়। কেন? আগে দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বড় বড় ইঞ্জিনিয়াররা, বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, লয়াররা, হ্যাঁ, এরা দেশ চালাইছে। ওরা সকালবেলা মক্তব পড়েই তো গেছে, যায় না? স্কুলে গেছে স্কুলের টাইমে, মক্তবে গেছে মক্তবের টাইমে। তারা কি ইঞ্জিনিয়ার হয় না? এরা ইঞ্জিনিয়ার হয়েছে, দেশ চালাইতেছে, এরা বড় বড় আমলা কর্তা হয়েছে, কিন্তু নামাজের টাইমে এদের অফিস বন্ধ করে হবে। ওই ইমানের প্রভাব তাদের মধ্যে বিস্তার করছে, যে ইমান সকালবেলা তাদেরকে শিখানো হয়েছে। আর এখনকার যারা নিজেও নামাজ পড়ে না, কর্মচারীদেরকেও নামাজ পড়তে দেয়, আছে না? নাই, দেয় না। এই কিসের চাকরি করতে আসছিস, শুধু নামাজ খরচ, আছে না? এরকম অধীনস্থ যারা আছে তাদেরকে কর্ম করতে দেয় না, দিনের কর্ম করতে দেয়। আমাকে একজন এসে বললেন, হুজুর, আমার চাকরির বয়স এখন নতুন যারা জয়েন করছে এদের সাথে কম,
কিন্তু নতুন যারা এরা এর বোনার কাছে সহযোগিতা করে, হ্যাঁ বোতল খায়, বোতল ব্যবস্থা করে যে এর সাথে দু একটা টানো দেয়, বোতল বুঝুন তো, মদ খায়, নেশাবাজি করে, আরো কিছু করে, এগুলোর সাথে ওরা যথেষ্ট সহযোগিতা করে। এই জন্য আমার পরে এসে ওদের বেতন বেড়ে গেছে, আর আমি এগুলোতে নাই বলে আমি এগুলো পাবো, আমি এগুলো ধারে কাছেও যাই না, আমি পাশে। এই জন্য আমার ডিমোশন, এদের প্রমোশন আছে না নাই? কেন? ওই যে ভিতরে কি ঢুকে নাই? ইমান ঢুকে নাই, ইমানের আওয়াজ তার ভিতরে যায় নাই। মোহতারাম হাজিরিন, এটার জন্য কিন্তু আপনাদের ভিতরে সন্তান, আপনার আল্লাহ আপনার ঘরে ছেলে দিছে, মেয়ে দিছে, সন্তান কিন্তু আপনার। আপনি যদি ইমানি দায়িত্বটা পালন না করেন, আপনি কিন্তু আল্লাহর আদালতের আসামি। আপনার এই সন্তান, যে সন্তান নেশাখোর, যে সন্তান জেনাখোর, যে সন্তান জুয়াখোর, যে সন্তান এইভাবে বেলাইনে চলে, আপনি যে তাকে দ্বীনি শিক্ষা দেন না, ইমানের শিক্ষা দেন নাই, এই সন্তান কিন্তু আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ এই অভিভাবক আমার জিম্মাদার হয়ে আমার ব্যাপারে সে মুখে কি ছিল না, সচেতন ছিল না। আমার সকালবেলায় চিঠি পাঠাই দিয়েছে, নার্সারিতে পাঠাই, আমি বড় ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বড় কর্মকর্তা হব, দেশে বিদেশে আমি বিভিন্ন পোস্টে চাকরি করব। এই আশায় আমাকে দিন শিখায় নাই, নামাজ শেখায় নাই, কলমা শেখায় নাই। আমি এগুলো তো অভ্যস্ত ছিলাম না। দিন ইসলাম কাকে বলে সেটা আমি জানতাম না। আজকে আমার এই নাফরমানের কারণে জাহান্নামের ফায়সালা আছে। সুতরাং এটার জন্য যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসে, তার গলায় পা রাইখা তাকে টেনে হেসে আগে জাহান্নামে দিয়ে এরপর আমি যাব। নাউযুবিল্লাহ বলুন। কোরআনের আয়াতের কথা, আমার কথা, সূরাতুল আযাবের মধ্যে আল্লাহ তাআলা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। মানসি, মা বাবাকে মানসি, অভিভাবকদেরকে মানসি, গার্ডিয়ানদেরকে মানসি, কিন্তু নামাজ শিখায় নাই, কলমা শিখায় নাই, দিন শিখায় নাই, পর্দা শিখায় নাই, ভালো পরিবেশে পাঠায় নাই। যে কারণে আজকে খারাপ হয়ে দুনিয়া থেকে আসলাম। এ মালিক, যদি শাস্তি দিতে হয়, যা দিবা আমাকে তার ডাবল শাস্তি দিতে হবে আমার মা বাবাকে। রব্বানা আতিহিম বিফাইনি মিনাল লা'নাত ওয়ালআনহুম লা'নান কাবীরা। এইজন্য দুনিয়ার জিন্দেগিটা খুব সহজ না। আপনাকে আল্লাহ দায়িত্বশীল বানাইছেন, পরিবারের হত্যাকর্তা বানাইছেন, পরিবারের সকলের দায়িত্ব আপনার। বউ নামাজ পড়ে না, বেটি নামাজ পড়ে না, বেটা নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, এর জন্য আপনাকে জবাব দেন। আপনি নিজে নামাজ পড়ে পাবেন, সন্তানের হক যদি ঠিক মতো আদায় না করেন,